প্রিয় ছাত্রছাত্রী 4.2 এর প্রশ্ন 11 দেখো এখানে ভাজ্য আছে 3টা পদ আর ভাজক আছে একটা পদ। সেক্ষেত্রে আমরা একবারে সরাসরি ভাগ সাজাইছি। দেখো এখানে 3x² y² দ্বারা এই 3টা পদরে আমরা ভাগ করব। তাহলে সেই ক্ষেত্রে এখানে প্রথম পদ আছে আমাদের কত 15, প্রথম পদ 15 + 15, এখানেও প্লাস, তাহলে সেক্ষেত্রে এখানে প্লাস নিতে হবে। এই প্লাস আর এই প্লাস যদি আমি গুণ করি তাহলে আমরা প্লাসে প্লাসে প্লাস পাই। এখন 3 দ্বারা যদি 15-এর মধ্যে কয়বার যায় 3 এর নামতা পড়ো, তাহলে 3×5 = 15, তাহলে 5 দ্বারা 3 রে গুণ করি 3×5 = 15 আমাদের হয়ে যাচ্ছে। এখানে x³ লাগবে, এখানে একটা x আছে, দুইটা x আছে, তাহলে আমাদের এখানে একটা x নিতে পারি। একটা x দ্বারা যদি আমরা এখানে x² গুণ করি তাহলে আমাদের x³ পেয়ে যায়। y², এখানে y³ তাহলে আমরা একটা y নিতে পারি। একটা y দ্বারা যদি y² গুণ করি তাহলে আমাদের y³ হয়ে যায়। দেখো এইভাবে আমাদের একটা রাশি আমরা কাজ করলাম। এখানে আছে +15, আমরা দিয়ে দেবো -15, এটা এটা কেটে যায়। আমরা নিয়ম অনুযায়ী এই অঙ্কগুলো আমরা সামনে নিয়ে আসব। এখানেও রাখতে পারো, আবার এই সামনে আনলেও সমস্যা নাই। তাহলে আমরা +12 আগে নিয়ে আসলাম, x³ y² -12 x⁵ y³। দেখো এখন আমরা এইখানে প্লাস নিব, কারণ এখানে অঙ্কের ভিতরে পড়ছে প্লাস। এই প্লাস এই প্লাসে গুণ করলে প্লাস হয়। 3 ঘর নামতা পড়তে হবে 12 পর্যন্ত, তাহলে 3×4 = 12, মানে 4 দ্বারা 3 গুণ করলে 12 হয়। আচ্ছা এখানে x² আছে, এখানে x³ আছে, তাহলে আমরা এখানে একটা x নেব। দেখো এখানে x দ্বারা x² গুণ করলে x³ হয়ে যায়। y² আছে, পুনরায় আমরা এখানে আর কোনো y নেব না, নিলে পরে আমাদের সাথে গুণ হয়ে যাবে অটো, কারণ যেহেতু এখানে y² আছে সেক্ষেত্রে y²টা আমরা বসাই দেব। শেষ। এখানে প্লাস আছে মাইনাস দেব, মাইনাস কত 12 x⁵ y³। দেখো আমাদের মাইনাস নিয়েছি, তাহলে এবার আমাদের এখানে কি নেব মাইনাস, যেহেতু এখানে প্লাস আছে আমাদের দেখা যাচ্ছে না অঙ্কগুলো, আমি একটু উপরে তোমাদের ক্যামেরা দেখা দিচ্ছি। আমি এখানে মাইনাস দিলাম, এখানে 3 আছে, এখানে আছে 12 লাগবে, তাহলে এই মাইনাস এই প্লাস, প্লাস মাইনাসের মাইনাস, তাহলে এখানে 4 দ্বারা গুণ করলে 3 রে 12 পাওয়া যায়। এখানে x² আছে আমাদের, তাহলে এখানে একটা x নেব, x² আছে, এখানে লাগবে x⁵, তাহলে আছে শর্ট আছে 3টা, তাহলে x³ নেব। দেখো x² আমি x³ দ্বারা গুণ করলে x⁵ হয়ে যায়। এখানে y² আছে, আমাকে লাগবে কি y³, তাহলে আমার একটা y নিলেই হচ্ছে। একটা y দ্বারা যদি y² গুণ করি তাহলে y³ হয়ে যায়। দেখো এখানে আছে মাইনাস, আমরা দিয়ে দেবো প্লাস, তাহলে কেটে যায়। তাহলে নির্ণয় ভাগফল আমরা এখানে লিখতে পারি, নির্ণয় ভাগফল কত 5xy + 4x - 4x³ এটা হলো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। দেখো এই যে রেজাল্টটা আমি লিখে দিলাম, এটা হলো আমাদের এই অঙ্কের ফলাফল। এটা অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখতে হবে। বেস্ট অফ লাক, ভালো থাকো।